কি হয়েছে ভোলা? আবার কি হলো? চুপ করে আছিস কেন বল? কিছু গন্ডগোল নিশ্চয়ই পাকিয়েছিস। কিছু অঘটন বাঁধাসনি তো? না গো বাবু, সেরকম কিছু নয়। কি হেয়ালি করছিস? নির্ঘাত আবার কিছু ঘটিয়েছিস? গিন্নিমা বাজার থেকে হঠাৎ জিনিস আনতে বলেছিলেন। ভুলে গিয়েছিস তো? তা যা, এখন গিয়ে নিয়ে আয়। না না, নিয়ে এসেছি তো, কিন্তু গিন্নিমা ভারী রাগ করেছেন, আপনাকে একবার ভেতরে ডাকছেন। ওরে বাবা, এবার তো আমার দফা রফা হবে। আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। কি ব্যাপার মল্লিক মশাই, কোনো সমস্যা নাকি? তাহলে আমরা বরং কাল আসি। না, সেরকম গুরুতর কিছু নয়, নিত্য নৈমিত্তিক ব্যাপার আর কি। কারণ নির্ঘাত ওই ভোলা। ভোলা মানে আপনার চাকর? কিন্তু ভোলা ঠিক চাকর নয়। ছোটবেলায় বাবা মাকে হারায়, তারপর থেকে আমাদের বাড়িরই একজন সদস্য। ঘরে টুকটাক কাজকর্ম করে, এই আর কি। আপনার তো শুনেছি বাড়ি ভর্তি লোকজন, আশ্রিতর সংখ্যাও কম নয়। তা বলতে পারেন। প্রপিতামহ জমিদার ছিলেন, এই বড় বাড়িটা ওনারই বানানো। এত বড় বাড়ি, আমি আর আমার স্ত্রী, একমাত্র পুত্র বিদেশে থাকে, তাই আত্মীয় স্বজনরা এসে থাকে। আমাদেরও মন্দ লাগে না। তা ভগবানের আশীর্বাদে আপনার এত বড় কারবার, তাই না সব সামলাতে পারছেন? তা ঠিক। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অভাবী আছে, তাদের কাজকর্ম টাকা পয়সা দিয়ে সাহায্য করি আর কি। বাড়ির এত ঘর সব ফাঁকা পড়ে থাকে, তাই যারা থাকতে চায় তাদের এনে রেখেছি। সত্যিই আপনি মহান। আপনারা একটু বসুন, আমি একটু ভেতর থেকে আসছি। নির্ঘাত ভোলা কিছু গন্ডগোল পাকিয়েছে। কি গো, কি হয়েছে? নতুন করে আর কি হবে শুনি? সবই আমার কপাল। আহা, বলেই ফেলো না। ভোলা কিছু করেছে নাকি? সে তুমি ভালোই জানো, সব কাজে গন্ডগোল পাকাবে। আমি আর সহ্য করতে পারছি না, ভাগাও ওকে বাড়ি থেকে। কেন মিছে রাগ করো গিন্নি? জানো তো এরকমই, একটু হাবা গোবা ভুলো মন। সে যাই হোক, তুমি ওকে তাড়াবে কিনা বলো। সে কি আর হয়? সেই কোন ছোট্টবেলা থেকে আছে আমাদের কাছে, এখন কোথায় যাবে বলো? কিন্তু আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা বলবো তা অর্ধেক করবে বা উল্টোটা করবে। এই তো রান্নার ঠাকুর সকাল থেকে রান্না করেছে, বাড়ি ভর্তি এতজন লোক, সবাই খাবে দুপুর বেলা। বললাম চাটনিতে তেঁতুল আর শুক্তোতে একটু ঘি দিয়ে দিতে। রান্না তো ঠাকুর করছিল। হ্যাঁ, তো রান্না প্রায় শেষ, তাই ঠাকুর গেল বিকেলের রান্নার বাজার করতে। তাই বললাম ভোলাকে। ব্যাস, তুমি আর লোক পেলে না। তা ভোলা কি করলো? সব সর্বনাশ করলো। শুক্তোর মধ্যে দিল তেঁতুল জল আর চাটনিতে দিল ঘি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কেউ কি আর মুখে দিতে পারবে? হায় হায়, আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন কি ভাববে তারা? কি আর করবে বলো? অন্য রান্না যা আছে চালিয়ে দাও, আমি দই মিষ্টি আনিয়ে দিচ্ছি। ভোলা, এই ভোলা। আগে দাদা বাবু। কি করেছিস এসব? শুক্তোতে তেঁতুল জল আর চাটনিতে ঘি। ওই একই হলো, যাবে তো সব এক জায়গায় পেটে। তুই যে যেমন গাধা ছিলি তেমনই রয়ে গেলি। আগে ভদ্রলোকের এক কথা। আবার দাঁত বার করে হাসছিস যে, লজ্জা শরম কি নেই তোর? আপনি তো একদিন বলেছিলেন লজ্জা নারীর ভূষণ, তা ছেলেদের তো আর নয়। তাই আমার ওসব লজ্জা টজ্জা কিচ্ছু নেই। তোর জন্য গিন্নির কাছে রোজ আমায় কথা শুনতে হয়, বুঝলি? আচ্ছা দাদা বাবু, রাগ করো না কো, যা হওয়ার তো হয়েই গেছে, এখন কি করতে হবে বলো দেখি। শোন, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বেশিরভাগ আমার শ্বশুর বাড়ির দিকের লোকজন। যা, বেশি করে দই আর মিষ্টি নিয়ে আয় তো দেখি। ঠিক আছে দাদা বাবু, এই আমি গেলাম আর মিষ্টি নিয়ে এলাম। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না।
না না, ঠিক আছে ঠিক আছে, কত ব্যস্ত মানুষ আপনি। তা সমস্যা মিটল তো? হ্যাঁ, মনে তো হচ্ছে। আর শুনুন না, দেরি যখন হয়েই গেল, তখন দুপুরের খাওয়াটা না হয় এখানেই খেয়ে যান। সত্যি আপনি বড় উদার। আপনার মতো আত্মীয় বন্ধু বাৎসল ব্যক্তি এখন পাওয়া মুশকিল। তবে আজ নয়, আপনার না হয় অন্য একদিন এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব। আজ চলি তাহলে। আচ্ছা, তাই হবে। নমস্কার। কি হলো, মুখ ঘুরিয়ে বসে কেন? তুমি আগে ঠিক করো, এই বাড়িতে হয় আমি থাকবো না হয় তোমার ভোলা। কেন, ভোলা আবার কি করলো? সবাই খেতে বসে গিয়েছে, এখনো ও দই মিষ্টি নিয়ে আসেনি। ছি ছি, কি লজ্জার ব্যাপার হবে। সে কি, সেই কখন বললাম মিষ্টি আনতে, আনেনি এখনো? রঘু, রঘু, ভোলা কোথায়? তোমার ভোলা আমার মাথা খারাপ করে দিচ্ছে। কাল বাজার থেকে বললাম ভালো দেখে আম আর অল্প আদা নিয়ে আসতে, আর বাবু নিয়ে এলেন এক গাদা আম আদা। উফ, কি যে করি, এই কান বললে ধান বোঝে, আর বকাবকি করেও তো কোনো ফল হয় না। ওকে এবার মানে মানে বিদায় করো, কবে দেখবে আমাদের পথে বসিয়ে দিয়েছে। এই তো ভোলা, বলি মিষ্টি কোথায়, দই কোথায়? দই মিষ্টি? হাসি কিসের শুনি? হ্যাঁ, সবার খাওয়া তো শেষ হতে চললো। মিষ্টি সেই কখন নিয়ে এসেছি। তা কোথায় সব মিষ্টি শুনি? হাড়ি ভেঙে ফেলেছিস বুঝি? না না, যাতে হাঁড়ি ভেঙে না যায় তাই ভালো করে সাবধানে রেখে দিয়েছি। কোথায় রেখেছিস? কেন, আমার খাটের তলায়। খাটের তলায় কি হবে শুনি? মিষ্টি লাগবে তো খাবার ঘরে। সেখানেই তো আনবো ভেবেছিলাম, কিন্তু ঘুমিয়ে পড়লাম যে, আর রঘু গিয়ে খামোকা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। তুই থামবি? রাগে আমার গা জ্বলছে কিন্তু। যা, দূর হয়ে যা সামনে থেকে, হতচ্ছাড়া উল্লুক একটা। কি গো, কাল ভোলা যে চলে গেল, সত্যি আর আসবে না? কি জানি, তাই তো মনে হচ্ছে। কাল সারা রাত্রি ঘুমোতে পারিনি। যেমনই হোক, সেই কতদিন ধরে আছে বাড়িতে, কোথায় গেল কে জানে। সত্যি গো, খুব মায়া পড়ে গিয়েছিল, কিন্তু যা করতো তাতে মাথা গরম না করে পারা যেত কোথায়? ছোটবেলা থেকেই এমন। সত্যি গো, আর আসবে না? কি জানি। আজ সকালে দুধ কে নিয়ে আসবে? রোজ তো ভোলাই আনতো, রঘুকেও তো বলা হয়নি। তাহলে আমি যাই, দেখি রঘু কোথায়। কিরে ভোলা, ফিরে এসেছিস? কি যে বলো দাদা বাবু, ফিরে না আসলে সকালে দুধ কে আনবে শুনি? সত্যি পারিসও বটে তুই। কাল সারা রাত ছিলি কোথায়? আমার চিন্তায় সারা রাত ঘুম হয়নি। রাগের মাথায় না হয় একটু বেশি বকে ফেলেছি, তাই বলে কি চলে যেতে হবে? আবার বোকার মতো হাসে। এই বাড়ি ছেড়ে যাব কোথায়? সেই কোন ছোটবেলায় এসেছি। তোমরাই আমার আপনার লোক, তা নিজের লোক কিছু বললে তো মনে করতে নেই। তা রাত ভোর ছিলি কোথায়, বলবি কি? কোথায় আর থাকবো, পাড়ার মোড়ে একটা গাছতলায় শুয়েছিলাম। গাছের ঠান্ডা হাওয়া জমিয়ে একটা ঘুম দিলাম। সকাল হতেই চলে এলাম, দুধ আনতে যেতে হবে তো। সত্যি ভোলা, তোর চুরি নেই। যা দেখি দুধটা নিয়ে আয়, দুধটা আনলে তবে চা হবে। খবরটা শুনেছেন মল্লিক মশাই? কি বলুন তো? ওই যে খবরে বলছে একটি অসুখ নাকি সারা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, প্রচুর লোক নাকি মারা যাচ্ছে। আমাদের গ্রামেও তো কালকেই ঘোষণা করছিল। হ্যাঁ, দেখছিলাম বটে কাগজে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছে বারবার। সেটাই, আমরাও কাল থেকে আর আসবো না ভাবছি। সে কি, কেন? যে হারে রোগ ছড়াচ্ছে, রাতে কদিন সাবধানে থাকাই ভালো। তার উপরে আবার আপনার বাড়ির এত লোকজন।
কাউকেই তো আশ্রয় দিতে আপনি বাকি রাখেননি। কে জানে তারা কোথা থেকে এসেছে। এসব কি বলছেন আপনি? ওরা আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তাদের বিপদে আমি পাশে দাঁড়াবো না? সে আপনি যা ভালো বুঝবেন। তবে আপনার সাথে যে ব্যবসা শুরু করার কথা ভেবেছিলাম আমরা, সেটা না হয় কিছুদিন পরেই হবে। এইসব অতিমারি কেটে যাক, তারপর। আচ্ছা, আমরা আসি তাহলে। আচ্ছা, যা আপনারা ভালো বুঝবেন। কি গো, দুপুর থেকেই দেখছি মন মরা হয়ে রয়েছে। দুপুরে ঠিক করে খেলেও না। কি হয়েছে গো? দেশে কি সব অতিমারি এসেছে? ঘরে ঘরে সেই রোগ নাকি ছড়িয়ে পড়ছে। হ্যাঁ গো, আমিও শুনলাম, রঘু বলছিল। কি হবে গো? আমাদের বাড়িতে এতগুলো লোক, কারো যদি কিছু হয়? কারো কিছু হলে আমরা সবাই তো আছি। সবাই আপনার লোক, আত্মীয় আমরা, কেউ কাউকে ছেড়ে যাব না। ঠিক বলেছ গিন্নি। বাবু, ও দাদা বাবু। কে? ও ভোলা, বল। গিন্নিমা তোমাকে খেতে ডাকছেন গো দাদা বাবু, চলো। আচ্ছা চল, কিন্তু আমার তো খিদে নেই ভোলা। কেন গো দাদা বাবু, শরীর খারাপ নাকি? কি দাদা বাবু, তোমার তো বেশ জ্বর। চলো চলো, ঘরে চলো। কি থেকে কি হয়ে গেল বলতো ভোলা? ডাক্তার বাবুও তো বলে গেলেন কদিন আলাদা ঘরে রাখতে, কিন্তু সে কি করে হবে বলতো? অসুস্থ মানুষটা একা একা কি করবে? আরে ওসব নিয়ে তুমি ভেবো না গিন্নিমা, আমি আছি তো। আমি দাদা বাবুর সেবা করব। তুমি এখন চলো তো দেখি এই ঘর থেকে। তুমি একদম চিন্তা করো না, এই ভোলা থাকতে তোমার কোনো চিন্তা নেই। তোর দাদা বাবু এখন কেমন আছে রে? আমাকে তো ধারে কাছে ঘেঁষতে দিস না। এখন ভালো আছে। তুমি হলে গিন্নিমা, এই সংসারের মা অন্নপূর্ণা। সবার ভার তোমার উপর। বাড়িতে এতগুলো লোক, তোমার অসুস্থ হলে তো চলবে না। আর লোক, তোর দাদা বাবু অসুস্থ হবার পর সবাই একে একে বাড়ি ছেড়ে চলে গেল। এরা নাকি সব বন্ধু বান্ধব, আত্মীয়। বিপদে কাছের লোকে যদি না থাকে, তাহলে আর আপনার লোক কাকে বলে রে? তুমি চিন্তা করো না গিন্নিমা, আমি আছি তো। সব ঠিক হয়ে যাবে। দাদা বাবু ভালোই হয়ে গেছে প্রায়। তুমি দুঃখ করো না।